বৃষ্টি থেমেছে অনেকক্ষণ, কয়েক ঘন্টা, এমনকি একচিলতে রোদ্দুরও দেখা যাচ্ছে, কিন্তু দুর্গতি থামেনি। আমরা করেছি কলকাতার অভিজাত এলাকা, দক্ষিণ কলকাতার গল্ফ গার্ডেনে। জলছবির দৃশ্যটা দেখুন, একদম বাড়ির ভেতরে পর্যন্ত জল ঢুকে গেছে। গাড়ি রাস্তায় যেগুলো রাখা আছে সেখানে রীতিমতো গাড়ি পর্যন্ত ডুবে গেছে। এমনকি এখানে যান চলাচল পর্যন্ত পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কারণ এই জলের তোর পেরিয়ে যান চলাচল কার্যত অসম্ভব হয়ে পড়েছে। এখানে বাচ্চারা রীতিমতো যে রাজপথে মানে হাঁটাচলা করার জায়গা, সেখানে রীতিমতো সাঁতার কাটতে পারছে, এই সুবিধা। এখানে একজনকে দেখতে পাচ্ছি, আইআইএ স্ট্রিট রেজিস্ট্রার এবং নগর পরিকল্পক বিমান বন্দ্যোপাধ্যায়। বিমানবাবু, আপনি এই এলাকার বাসিন্দা, মানে এই এলাকা দক্ষিণ কলকাতার একটা অভিজাত এলাকা, এই অবস্থা কেন? এক হাঁটু জল, কয়েক ঘন্টা হয়ে গেল বৃষ্টি থেমে গেছে। দেখুন, এখানকার এই যে সমস্যাটা, আমরা এলাকার সমস্ত বাসিন্দারা মিলে লাস্ট 3-4 বছর ধরে মেয়র থেকে শুরু করে মন্ত্রী, এখানকার যিনি বড় কমিটির চেয়ারম্যান, চিফ ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, প্রত্যেকের কাছে ডেপুটেশন দিয়েছি এবং এখানকার লোকেরা এটা নিয়ে প্রচণ্ডভাবে বিরক্ত। এবং আপনি দেখতেই পাচ্ছেন এই রকম ঘটনা, একদিনের বৃষ্টি হলে জল তো জমলই, সে যাওয়ার কোনো নাম নেই। ফলে ভয়ঙ্কর একটা অবস্থা। আজকে সকাল থেকে আমি অফিস যেতে পারিনি, অফিসকে একটু আগেই জানালাম যে যাওয়া সম্ভব না। বুঝতেই পারছেন কি অবস্থা। আবার যদি বৃষ্টি আসে কি হবে? আপনি যদি আমাদের বাড়ির ভেতরটা ঢোকেন, শুধু আমাদের বাড়ি না, এখানে যতগুলো বাড়ি আছে সব কটা বাড়িতে গাড়ি যেগুলো আছে সেগুলো জলের মধ্যে ডুবে রয়েছে। এবং এর জন্য যে নির্দিষ্ট পরিকল্পনা করা উচিত ছিল সেগুলো আমরা কর্পোরেশনকে জানিয়েছি, কিন্তু কোনো কর্ণপাত করেনি। এটা খুব দুর্ভাগ্যজনক। এবং আমাদের এখানকার যারা প্রতিবেশী, যারা আমাদের এখানকার বাসিন্দা, তারা অত্যন্ত উত্তেজিত যে কেন কিছু হচ্ছে না। ঠিকই তাই, মানে এই অবস্থায় উত্তেজনা না থাকাটাই অস্বাভাবিক। হ্যাঁ, যে আপনি তো আমাদের এইটা দেখছেন, এই সামনে আমাদের একটা বস্তি আছে, আপনি গিয়ে দেখেন ওদের ঘর বাড়ি সব এই যে খেলছে না, এখানে ওদের আনন্দ হচ্ছে, কিন্তু ভবিষ্যৎ ওদের হচ্ছে কিছু না কিছু রোগ ওদের মধ্যে আসবে, কেউ খেয়াল করছে না। একটা ভয়ঙ্কর খারাপ অবস্থা। এবং আমার মনে হয় যিনি মেয়র আছেন, যিনি এই কাউন্সিলর আছেন, চিফ ইঞ্জিনিয়ার, তাদের টপ প্রায়োরিটি দেওয়া উচিত যাতে এই প্রবলেম দিনের পর দিন আমাদের ওপর না হয়। এটা আমাদের দেখতে হবে। যদিও মেয়র তার বাথরুমের জল জমার তত্ত্বের কথা বলছেন, আমরা এখানের বাড়ি দু একটা দেখব। এই বাড়ির যে মূল গেটটা, এই গেটটা কিন্তু জলে ভরে গেছে এবং বাড়ির ভেতর যে বেসমেন্টে গাড়িগুলো রাখা আছে সেগুলো পর্যন্ত ডুবু বলা যেতে পারে। বাড়ির পাশাপাশি রাস্তার দিকের চেহারাটাও কিন্তু মানে একদম জলের টইটুম্বুর। এবং আমরা একসঙ্গে রোদ দেখা যাচ্ছে এবং হাঁটুর ওপর জল, এটা কার্যত কলকাতায় এমন ছবি দেখা যায়নি। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ, কিন্তু বৃষ্টি থামলেও এক হাঁটু জলের ওপর এই যে ছবি দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন, শুধু এই জায়গাটা নয়, গল্ফ গার্ডেন জুড়ে বিভিন্ন এলাকায় কিন্তু কার্যত এখানে রাজপথে এখানে ফুটবল খেলা চলছে, জলের ওপর সাঁতার কাটা চলছে। এবং মূল যে রাস্তাটা আমরা লেক গার্ডেন্সের দিকে যেটা যাচ্ছে, সেখানটাও দেখতে পাচ্ছি কিন্তু গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ। এবং এই দিকটা আমরা উল্টো দিকের যদি রাস্তাটার দিকে দেখতে পারি, সেখানেও দেখছি কিন্তু এক হাঁটু, কোথাও হাঁটুর ওপর জল। এতক্ষণ পর, বৃষ্টি থেমে যাওয়ার এতক্ষণ পরেও, রোদ থাকার পরেও কিন্তু এখনো পর্যন্ত এখানে কিন্তু বৃষ্টির জল জমে রয়েছে। এবং সত্যি প্রশ্নের মুখে এখানকার নিকাশি ব্যবস্থা। এখানকার এলাকার বাসিন্দারা উত্তেজিত, তারা বলছেন বহুবার বলেও কিন্তু এলাকার এই যে সমস্যা সুরাহা হয়নি। ক্যামেরায় প্রবীর সামন্তর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।